তারুণ্য অভিজ্ঞতার সমন্বয়ে গঠিত মন্ত্রিসভা ভালো কিছু করবে বলে আশাবাদী বিশ্লেষকরা। কারণ হিসেবে তারা বলছেন, শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি তাদের বেশিরভাগেরই রয়েছে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা। তবে প্রধান চ্যালেঞ্জ হবে অর্থনীতির চাকা গতিশীল রাখা, একসঙ্গে প্রতিবেশী দেশের সঙ্গেও রাখতে হবে ভারসাম্যপূর্ণ সম্পর্ক। হাবিবুর রহমান অভির রিপোর্টে বিস্তারিত। মঙ্গলবার শপথ নিয়েছেন নতুন প্রধানমন্ত্রী এবং সংসদ সদস্যরা। গঠিত হয়েছে মন্ত্রিসভাও। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে কেমন হলো এবারের মন্ত্রিসভা? অনলাইন অফলাইন সব জায়গায় চলছে এই আলোচনা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নতুন পুরনো মিলিয়ে বেশ ভালো মন্ত্রিসভা হয়েছে এবার, যাদের অনেকেরই রয়েছে রাষ্ট্র চালানোর অভিজ্ঞতা। মন্ত্রিসভায় যাদের নাম দেখলাম তার ভিতরে পূর্ব অভিজ্ঞতা নিয়ে যারা আছেন, যেমন ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন সাহেব। এখন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে কেমন করবেন সেটা আমরা ফলাফল শুরু করুক ইন অ্যাডভান্স। আদালত আমার কাছে খুব যোগ্য মনে হয় তাকে। যে রিলেভেন্ট ফিল্ডের অভিজ্ঞতা, এইরকম খুব অনেকগুলো লোক আছে, অসংখ্য লোক, মানে তারা নিজস্ব ক্ষেত্রে ব্যুৎপত্তি অর্জন করার লোক। তো এই একটা টিম, একটা চমৎকার টিম, সেই টিমটা জাস্ট কাজে লাগানো দরকার এফিশিয়েন্টলি। তারেক রহমানের মন্ত্রিসভা এমন এক সময় দায়িত্ব নিচ্ছে যখন অন্তর্বর্তী সরকার হাসিনা আমলের খাদে পড়া অর্থনীতিকে টেনে তোলার চেষ্টা করছে। বিশেষজ্ঞরা বলছেন, এখন অর্থনীতির চাকাকে গতিশীল করাই হবে প্রথম কাজ। ইনিশিয়াল লেভেলে মালয়েশিয়া যেরকম ছিল, আমাদের কিন্তু সেই ধরনের সুবিধা আছে, স্ট্রাকচার আছে। মানে আমরা এটাকে, বাংলাদেশটাকে ইনিশিয়াল লেভেলে মালয়েশিয়া নিয়ে যাওয়ার জন্য 4-5 বছর সময় দরকার, এই মন্ত্রিসভার আছে। 15 বছরের জঞ্জাল, সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করা একটা দেশ, তো সবকিছু মিলে তারেক সাহেবরা কিন্তু যথেষ্ট লোড মাথায় নিয়ে দায়িত্বভার গ্রহণ করছেন। দেখা যাক কি হয়। মন্ত্রিসভার কোন দিকে বেশি লক্ষ্য রাখা দরকার, এমন প্রশ্নের উত্তরে বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী 1 কোটি নতুন কর্মসংস্থান তৈরি করাই হবে বিএনপির বড় চ্যালেঞ্জ। সেটি সম্ভব হলে তরুণদের কাছে দ্রুতই জনপ্রিয়তা পাবে দলটি। বড় বড় কাঠামো তৈরি করে কিন্তু শেখ হাসিনা থাকতে পারে নাই। আপনাকে যদি থাকতে হয় ক্ষমতায়, আপনাকে যদি ক্ষমতায় আবারও আসতে হয়, তাহলে বেকারদের চাকরি দিতে হবে। আর বেকারদের চাকরি দেওয়ার জন্য আপনি আপনার বিনিয়োগটা দিবেন হলো কর্মসংস্থানে। ওই বদ্দা মেঘনা যমুনা ব্রিজের জন্য কম দিবেন, ওইদিকে মনোযোগ আর দেওয়া দরকার নেই। এখন আমাদের আসলে বেকারত্ব গুছানোর খুব সবার আগে দরকার। ভূ রাজনৈতিকভাবে বাংলাদেশ গুরুত্বপূর্ণ। রাষ্ট্রবিজ্ঞানীদের মতে সেক্ষেত্রে শক্তিশালী প্রতিবেশী সহ অন্যান্য দেশের সঙ্গে রাখতে হবে ভারসাম্যপূর্ণ অবস্থান। আমরা এখনই ভাবা দরকার নাই যে আমরা আমেরিকার মতো বার্গেনিং করবো বা ভারতের সাথে। আমরা আমাদের মতো বার্গেনিং করতে পারি। সুতরাং আমাদের কূটনীতিকে আরো স্কিল ডেভেলপ করতে হবে। আমাদের কূটনীতির স্কিল লিমিটেড। ভারতের সাথে আমাদের সম্পর্কটা যেমন ভাইস ভার্সা রাখা দরকার, ভারতেরও আমাদের সাথে মধুর সম্পর্ক রাখার একটা চিন্তা ভাবনা করা দরকার। এদিকে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে বিএনপির দলীয় সদস্যরা শপথ না নেয়ায় এর সমালোচনা করেন বিশেষজ্ঞরা। তবে তারা এও বলেন, জুলাই সনদ বাস্তবায়নের বাইরে যাওয়ার সুযোগ নেই কোনো দলেরই। ওত নেন নাই, ওনার 2/3 মেজরিটি আছে, নেবেন না, না নিতে পারেন, আপনার ইচ্ছা, আপনাদের কাছে ক্ষমতা আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা তো জনগণের সাথে দেয়া প্রতিশ্রুতির সামিল, এবং সেই প্রতিশ্রুতি যদি কোনো কারণে ভঙ্গ হয়, সেটার কনসিকুয়েন্স কি হবে সেটা হয়তো সময় বলে দিবে। সদ্য শপথ নেওয়া মন্ত্রিসভাকে কার্যকর রাখতে কেবল সমালোচনাই নয়, দেশ গড়ার কাজে সহযোগের ভূমিকা রাখতে হবে বিরোধী দলকে, এমন মত বিশ্লেষকদের। হাবিবুর রহমান অভি, স্টার নিউজ, ঢাকা।